ঠিক আছে, এই এই 1 ঘন্টা সময় অনেক মেম্বার আমার টিম হয়ে গেছে। আমি একটা বানাইছি, একটা তৈরি করছি, দেখছেন পয়সা মেম্বার বানাইতে, কিন্তু সিস্টেমে শত শত মেম্বার তৈরি হচ্ছে। এটা ব্রেক থ্রু, এই ব্রেক থ্রু আজকে দেখা যাবে কিভাবে আপনার বিজনেসটা একটা ব্রেক থ্রু দিবে। একটা সময় যে একটা বিজনেস এমন বুম করবে, আপনি অবাক হয়ে যাবেন কি ঘটনা ঘটতেছে। এই বিস্ফোরণ হচ্ছে, এই বিস্ফোরণের কারণেই, এই বিস্ফোরণ যে হচ্ছে, এটা যে বিস্ফোরণমূলক ব্যবসা বুম করবে, এই জন্যই পৃথিবীর বিখ্যাত যে ধনী বিল গেটস বলছেন, যদি আমি বিল গেটস মাইক্রোসফটের মালিক না হইতাম, মাইক্রোসফট তৈরি না করতাম, আমি বিলিয়নিয়ার হওয়ার জন্য নেটওয়ার্ক মার্কেটিং করতাম। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম হলো এমন এক সিস্টেম, যে সিস্টেমে আপনি বিলিয়নিয়ার হইতে পারেন। ঠিক আছে, বিলিয়নিয়ার হইতে পারবেন আপনি, বিলিয়নিয়ার হওয়ার সিস্টেম এই সিস্টেমের মধ্যে আছে। কিন্তু সেটা জানা দরকার কিনা? অনেকে উপলব্ধি করে না, অনেকে মনে করে একসাথে আর্টিকেল বিক্রি করবো, 500 টাকা লাভ হবে, আলহামদুলিল্লাহ শেষ। এটা কি এখানে শেষ? শুরুয়াত, তাই না? তাহলে সেই প্ল্যান দেখতে হবে, যে প্ল্যান দেখে আমি আমার আপলাইনকে বলছিলাম, যে প্ল্যান দেখাচ্ছিল আমার ছোট ভাইকে, আমি পাশে দাঁড়ায়, কলেজ থেকে এসে পাশে দাঁড়ায় দেখতেছিলাম। দেখার পর আমি বলছিলাম এইটা আমি করতে চাই, আমাকে অফিসে নিয়ে যান। উনি বলছে এখন তো বিকাল, আপনি কালকে নিয়ে যাবেন। বলছে না, কালকে দরকার নেই, আজকে নিবেন কিনা বলেন, আমি নিজে যাচ্ছি। তো উনি বলছে, উনি বুঝে গেছে যে তো চলে যাবে, যে কার কাছে না কার কাছে মেম্বার হবে। তো উনি বলছে চলেন যাই। উনি আবার 7 করে আমার কিনে অফিস চলে গেছে। আমি নিজে জয়েন করছি, যে আমি জয়েন করতে চাই। খেয়াল রাখবেন, এমন প্ল্যান মানুষকে দেখাবেন যে দেখার পরে মানুষ বলবে আমি কাজ করতে চাই। যখন সে বলবে আমি চাই, তখন আপনি তাকে থামায় রাখতে পারবেন না। আর যখন আপনি তাকে বলবেন করেন করেন করেন, তাকে আর নাম আনতে পারবেন না। বুঝছেন কিনা? কি প্ল্যান দেখাই আমরা, যে প্ল্যান দেখলে মানুষ করতে চায় না, ঠিক কিনা? তাহলে আমাদের প্ল্যান শিখতে হবে, প্ল্যান দেখতে হবে। এই জন্য আজকে আমাদের যে সাব্বির স্যার বলে গেছেন, কিছু আইডিয়া দিয়ে গেছেন, এগুলো চিরন্তন, এগুলো করতে হবে, এগুলো শিখতে হবে, ঠিক কিনা? এখন মনে করেন জ্ঞানরামার ফোকাস, আমি জ্ঞানরামার সম্বন্ধে যখন কথা বলবো, তখন সে চিন্তা করবে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি দিনাজপুরে একটা প্রোগ্রামে গেছি, আমাদের বাংলাদেশ দিনাজপুর, ইন্ডিয়ার দিনাজপুর না, বাংলাদেশের দিনাজপুরে গেছি। এক ভদ্রলোক, পয়সাওয়ালা ভদ্রলোক, বোঝা যায় না, উনি আমার জ্ঞানরামার সম্বন্ধে যখন আলোচনা শুনছে, জ্ঞানরামার ফোকাস যখন দিছে ওনাকে, উনি উঠে গেছে। আমি মনে করছি ওনার ভালো লাগে না আলোচনা, 1 ঘন্টা পরে উঠে গেছে। 1 ঘন্টা পরে উনি টাকা নিয়ে আসছেন। কোথায় গেছিলেন আপনি? বললো ধান বিক্রি করতে গেছে। উনি 1 ঘন্টা পরে ধান বিক্রি করে, 1 বস্তা ধান বিক্রি করে 1 জ্ঞানরামা কিনে নিয়ে গেছে। বলছে আপনি এটা কেন করলেন? বলছে যে আমি ধান দিয়ে কি করবো, ধান তো প্রচুর আছে, বাঁচার জন্য জ্ঞানরামা, বাঁচার জন্য জ্ঞানরামা লাগবেই। এটা একটা প্রোগ্রাম আছে, জ্ঞানরামা ছাড়া বাঁচা মুশকিল এই সময়। এই জন্য উনি যখন বুঝছে, উপলব্ধি করছে, কিনে নিছে। তার মানে এইরকম আলোচনা আমাদের মোটামুটি জানা ধারণা থাকতে হবে কিনা, তাইলে না বিক্রি হবে, তাইলে না আমাদের প্রমোট হবে। আদারওয়াইজ এটা সব মাথার উপর দিয়ে